16 জুলাই বাংলাদেশে কেন্দ্রীয় কোনো কর্মসূচি না থাকলেও আন্দোলনের ডাক দেওয়া হয় রংপুরে। জিরা স্কুলের সামনে শিক্ষার্থীরা একত্রিত হয়ে মিছিল নিয়ে আসতে থাকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের দিকে। পথেই পুলিশ লাইন স্কুলের সামনে মিছিলটি বাধা দেয় পুলিশ। লাঠি চার্জ করে ছত্রভঙ্গ করার চেষ্টা করে আন্দোলনকারীদের। পরে সেই আন্দোলনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা ছোট ছোট মিছিল নিয়ে রংপুর নগরীর লালবাগে এসে একত্রিত হয়। তবে 16 তারিখে আসলে আমাদের উপর 14 তারিখ এবং 15 তারিখ হামলা হওয়ার কারণে আমরা সেই জমায়েতের স্থান আর বেগম রোকেয়াতে রাখতে পারি না। আমাদের জমায়েতের স্থান সরিয়ে কারমাইকেল কলেজের দিকে নিতে হয়। তো আমি যেটা বললাম যে আমাদের কর্মসূচি ছিল 16 তারিখে বিকেল 3টায়, কিন্তু সেটাকে আমরা কৌশলগত কারণে আমরা সকাল 10:15 আসলে ঘোষণা দিয়ে 11টায় এগিয়ে নিয়ে আসি। এবং এটার কারণ ছিল আমরা আসলে অতর্কিত কর্মসূচি দিতে যাচ্ছিলাম, কারণ আমাদের ঘোষিত প্রোগ্রামে আসলে আমরা জমায়েত হতে পারছিলাম না। রংপুর শহরের সকল মিছিল এসে যুক্ত হয় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের 1 নম্বর গেটের কাছে। আন্দোলনকারীরা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রবেশ করতে চাইলে আবু সাইদ সহ শিক্ষার্থীদের লাঠিচার্জ করে পুলিশ। 16 তারিখ যখন কিছু পুলিশ আমাদের উপর 2-1জনকার উপর হাত তোলে, এই হাত তোলার পরিপ্রেক্ষিতে আমাদের এখান থেকে 2-1জন ঢিল মারে। এই ঢিল ছোড়াছুরির হওয়াতে ওরা তৎক্ষণাৎ গুলি ছোড়ে এবং লাঠিচার্জ করে। সেই সময় আবু সাইদ, আমরা সবাই একটু পিছু হটে গেলেও আবু সাইদ ওখানেই থাকে। তো আপনারা দেখেছেন যে আবু সাইদকে 5-6জন পুলিশ মেরে ওখানে কিন্তু তাকে রক্তাক্ত করে, মাথা টাথা ফাটাই দেয়, হাত টাত ফাটাই দেয় এবং মাথা টাথা দিয়ে রক্ত ঝরছিল। সেই সময় আমি আবার ওর কাছে দৌড়ে যাই, বলি যে তোর মাথা ফাটে গেছে। তো ও তখন আমাকে একটা কথা বলছিল যে আমি যাব না, ওরা আমাকে মারলো কেন। লাঠিচার্জের এক পর্যায়ে আন্দোলনকারীদের লক্ষ্য করে গুলি ছুড়তে থাকে পুলিশ। সে সময় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগের 12তম ব্যাচের শিক্ষার্থী ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আবু সাইদ বুক পেতে দিয়েছিল পুলিশের গুলির সামনে। মানে ওর একটা জেদ ছিল যে আমি তো কোনো দোষ করলাম না, আমাকে মারলো কেন। তো তৎক্ষণাৎ আমরা তো ওই সময়ও যখন ও মায়ের খাওয়ার পর পুলিশরা যখন পিছু হটে, আমরা তখন ঢিল ছুটছিলাম পুলিশের দিকে। তো ওরা তখন পিছু হটে যায়। পিছু হটে যাওয়ার পর আবার ওরা গুলি শুরু করে। আমরা আবার একটু পিছু হটে যাই। তৎক্ষণাৎ আবু সাইদ বুক পেতে দিয়ে ও মনে করেন যে গুলি খাওয়া শুরু। তখন আমরা পিছনেই ছিলাম, ও বাঁচাতে পারেনি আর কি। সে প্রথম থেকেই এই আন্দোলনে যুক্ত ছিলেন এবং এই যুক্ত থাকাতে সে সবসময় এই কোটা বিরোধী কথা বলেছেন, যার ফলে সে ওই সময়ে ছাত্রলীগ এবং তৎকালীন যারা আওয়ামী লীগের যারা দায়িত্বরত ছিলেন তাদের নির্যাতনের শিকার হয়েছেন। এবং এই নির্যাতন থেকেই আমার কাছে মনে হয়েছে যে তার এই বুক পেতে দেওয়াটা। গুলির শব্দে চারদিক যখন ছত্রভঙ্গ, মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে থেকেও পিছু হটেনি আয়ান। জীবনের মায়া ত্যাগ করে দৌড়ে গেছে আহত আবু সাইদের দিকে। গুলিতে রক্তাক্ত নিস্তেজ দেহটিকে বুকের মধ্যে জড়িয়ে সহযোদ্ধাদের সহায়তায় হাসপাতালে পৌঁছে দেয় সে। আজও সেই স্মৃতি মনে পড়লে জলে চোখ ভিজে যায় আয়ানের। বিশ্ববিদ্যালয়ের যখন আমি কেবল আবু সাইদ চত্বরে এসে দাঁড়াইলাম, আমি জাস্ট দেখি টিয়ার শেল, লাঠিচার্জ হয়েছে, আগে টিয়ার শেল ফেলা হয়েছে এবং একটা ছেলে হঠাৎ করে যে দাঁড়াইলো। সব কিছু একদম বৈদ্যুতিক গতিতে হচ্ছে। তো দাঁড়ানোর পর হঠাৎ করে তাকে শ্যুটও করা হচ্ছে কন্টিনিউয়াস, পরপর 2টা শ্যুট করা হইলো। টিল দেন আমি ভাবলাম হয়তো এটা হচ্ছে খুব নর্মাল কিছু, হয়তো রাবার বুলেট মারছে, গায়ে লাগে ফেটে যাবে। বাট পরে ভিতর থেকে একজন অফিসার চিল্লাইলেন যে এত ক্লোজ রেঞ্জে শট করিলেন না, বা খুব জোরে শব্দটা ছিল, যেটা শুনে বুঝছে অবশ্যই এটা ভাইটাল কিছু। আশপাশে তাকাইলাম, দেখছি যে কেউ আসলে আগাচ্ছে না। আমার মাথায় আসলো যে অ্যাটলিস্ট শেষ চেষ্টাটা করি, হয়তো মারা যেতে পারি অথবা 2জনে মরতে পারি, তবুতে বেঁচে থেকে শেষ চেষ্টাটা করি, ভাই যাতে বেঁচে যায়। আমি তখনও চিনতাম না আসলে ছেলেটাকে। দৌড়ায় গেছি, ভাইকে যে তুললাম ওইখান থেকে। তোলার পর যখন আবার দেখতেছি ওই পাশে শ্যুট ওই দিন মেইনলি 3জন করছিল, এসে আমির, কনস্টেবল সুজন আর একজন লাল হেলমেট পর অফিসার। তো লাস্টে একজন বন্দুক তাক করলো আমাদের দিকে। বন্দুক তাক করার পর আমি ওই জন্য সাইদ ভাইকে আমার এই ডান পাশে ঘুরে নিয়েছিলাম। ওই শটটা আসে লাগছে আমার গায়ে, আমার এই বাম পাশটাতে।
আর ওইটার ইম্প্যাক্টে কিন্তু একটু পর সাইদ ভাই আসলে আমার হাত থেকে পড়ে গেছিলো মাটিতে। পড়ে যাওয়ার পর ভাই আবার আমাকে একদম জড়ায় ধরার চেষ্টা করতেছিল, তার মুখ থেকে বলার চেষ্টা করতেছিল যে ভাই আমাকে বাঁচা, বাট তার রক্তটা আসলে গলা এত দূর পর্যন্ত উঠে আসছে রক্তটা, যে তার মুখ থেকে আসলে ওয়ার্ডটা বের হইতে পারতেছিল না। বুক চিতিয়ে দাঁড়ানো সেই দৃশ্য ছড়িয়ে পড়তেই রাস্তায় নেমে আসে ছাত্র জনতা। আবু সাইদের আত্মত্যাগ যেন জুলাইয়ের এক বিস্ফোরিত স্ফুলিঙ্গ। একে একে উত্তাল হয়ে ওঠে দেশের বিভিন্ন শহর, গ্রাম ও মহল্লা। পুরো আন্দোলন পায় নতুন গতি, পতন হয় তৎকালীন সরকারের।